রাজনীতিতে চিরশত্রু বলে কিছু নেই, আবার পরম মিত্র বলেও কেউ নেই। কিন্তু যখন দুই ভিন্ন মেরুর রাজনৈতিক শক্তি মুখোমুখি বসে, তখন ড্রয়িং রুমের সৌজন্যতার আড়ালেও যে স্ফুলিঙ্গ ছড়ায়, তারই প্রমাণ মিলল নয়াদিল্লিতে। ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ুর নব্য মুখ্যমন্ত্রী দক্ষিণের সুপারস্টার সি জোসেফ থালাপাতি বিজয়। একেবারেই মাপা সময়, মাত্র 20 মিনিটের বৈঠক, কিন্তু এই 20 মিনিটে বুঝিয়ে দিলেন তিনি কেবল রূপালী পর্দার থালাপাতি নন, তামিলনাড়ুর অধিকার আদায়েও এক বিন্দু ছাড় দেওয়ার পাত্র নন। রাজনৈতিক মতাদর্শে মোদী বিজয় একে অপরের প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু রাজ্যের স্বার্থে প্রথম দেখাতেই প্রধানমন্ত্রী দরবারের সোজা 3টি বড় দাবি ঠুকে দিলেন বিজয়। প্রথমেই কর্ণাটকের প্রস্তাবিত মেকাদাতু বাঁধ প্রকল্প নিয়ে মোদির সামনে সরাসরি উদ্বেগ প্রকাশ করেন বিজয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কর্ণাটক একতরফাভাবে বাদ দিলে তামিলনাড়ুর কৃষকরা না খেয়ে মরবে। সুপ্রিম কোর্টে এবং কাবেরী পানি বিরোধ ট্রাইব্যুনালের বায়ুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কর্ণাটকের এই দাদাগিরি তামিলনাড়ু কোনোভাবেই মেনে নেবে না। বিজয়ের দ্বিতীয় বাণটি ছিল তামিলনাড়ুর সাংস্কৃতিক আত্মপরিচয় নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বন্ধে মারাথন সংক্রান্ত নির্দেশনার পাল্টা চাল হিসাবে সরকারি অনুষ্ঠানের শুরুতে তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত বাজানোর অনুমতি চান বিজয়। মোদির দিল্লির বুকে দাঁড়িয়েই বিজয় বুঝিয়ে দিলেন, তিনি দিল্লির হুকুমদারি নন, তামিল সংস্কৃতির মর্যাদাই তার কাছে শেষ কথা। তবে রাজনীতিতে যেমন আক্রমণ থাকে, তেমনই থাকে কূটনীতিও। হল্যান্ড থেকে প্রাচীন তাম্র ফলক ফিরিয়ে আনার জন্য মোদীকে ধন্যবাদ জানাতে ভুলেননি বিজয়। চলতি মাসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল বিজয়ের প্রথম দিল্লি সফর। আর প্রথম সফরেই কেন্দ্র রাজ্য সম্পর্কের সমীকরণটা স্পষ্ট করে দিলেন তিনি। শত্রু যখন মুখোমুখি হয়, তখন শুধু সৌজন্যের হাসি থাকে না, থাকে অধিকার আদায়ের লড়াইও। মানিবন্ধন থেকে শুরু করে সাংস্কৃতিক পরিচয়, মোদীকে সামনে পেয়ে নিজের এজেন্ডা এক চুলো হাতছাড়া করেননি তামিলনাড়ুর এই নতুন থালাপাতি।